তোমার তো খুব সাহস মা। ওই দুষ্টু কাকটা তোমার তেজ দেখে ভয় পেয়ে চলে গেছে, তুমি আমায় রক্ষা করলে মা। আমিও সব সময় তোমাকে রক্ষা করব। বলো কি করব আমি? কে কে তুমি? আমি আমি পেঁচা। মা, শুধু একটি বেদি আছে, সেখানে পুষ্পও আছে। সেটি কিন্তু পড়েনি মা। মা, তুমি কাঁদছো মা? আমাকে বলো, আমি তোমার কুটির তৈরি করে দেব। আমি আনন্দে কাঁদছি পেঁচা, আমার সব গেছে, কিন্তু তিনি আমাকে ছেড়ে যাননি। কার কথা বলছো মা? প্রভু শ্রীহরির কথা। ওই পুষ্প, তার আশীর্বাদ। শোনো পেচক, আমি নিজ হস্তে তার পূজা ও আরতি করতে চাই। পেচক, যদি সত্যই তুমি আমার মিত্র হও, তাহলে যাও, বাইরে প্রহরা দাও। আমি দৃষ্টিহীন, আমার পূজায় যদি কেউ বাধা দেয়, আমি বুঝতেও পারবো না। মা, আমি উঁচু গাছে বসে চারিদিকে দৃষ্টি রাখছি, তুমি পুজো করো। আমার এই অবস্থায় আমি কি উপায় তোমার আরতির আয়োজন করবো হে নারায়ণ? এই স্থানেই তো প্রদীপ রেখেছিলাম। কোথায় গেল সেই প্রদীপ? সহায়তা করলো? কে আছে এই স্থানে? শরণ নিয়েছি তব পেতেছি আসন। আজ আমি নিজ বলে এক পদক্ষেপও চলতে পারছি না, এমনই অসহায় হয়ে গেছি আমি। আজ কোনো শক্তি নেই আমার। দেবী রূপে নয় হে নারায়ণ, আজ তোমার ভক্ত রূপে এই দৃষ্টিহীন অবস্থাতেই তোমার আরতি করব আমি। শুনেছি তুমি ভক্তের ভগবান, দেখি সারা দাও কিনা। মাগো,
মাগো, আমাদের পায়ে কাটা বিঁধলে তো আমরা তোমায় স্মরণ করি মা, কিন্তু তোমার বিপদে তুমি কাকে স্মরণ করো মা? তোমার সে গোলকপতির দর্শন পাওয়া তো এত সহজ নয় মা। হরির দর্শন লাগে লক্ষ্মী তর পায়, অলক্ষ্মী আসিয়া পুন লক্ষ্মীর শাসায়। হঠাৎ বায়ু প্রবল হল, তার অর্থ প্রদীপ প্রজ্বলন করতে অসুবিধে হবে। শ্রীলক্ষ্মী, তোমার এই দুর্দশা যে কি পরিমাণ আনন্দ দিচ্ছে আমাকে তা প্রকাশ করা যায় না। দেখি কি করে তুমি অগ্নি প্রজ্বলন করো ওই প্রদীপে। এই প্রদীপে অগ্নি সংযোগ হোক। কি হলো? আমি অগ্নি প্রজ্বলনের শক্তি হারিয়েছি। কোনো দেবতাই তো আমার সহায় নন। এখন কি উপায় হবে? এখানে এখানে অগ্নি সংযোগ হলো কি করে? আশ্চর্য! সত্যই তো, এ তো অগ্নিশিখা। হে নারায়ণ, তোমার দয়ার তুলনা নেই। আমি যাতে তোমার আরতি করতে পারি তুমি এই অগ্নি প্রেরণ করেছ। আমি নিজ হস্তে এই অগ্নি ধারণ করে তোমার আরতি করব। শ্রীলক্ষ্মী, তুমি তো নিজেই নিজের বিনাশের পথ সন্ধান করে নিলে। তুমি এখন দেবী নও। অগ্নির উত্তাপ সহ্য করার ক্ষমতা তোমার নেই। নিজের চোখে আমি তোমার বিনাশটুকু দেখব। কি করলাম আমি? সামান্য দহন জ্বালা সহ্য করতে পারলাম না তোমার জন্য। হে নারায়ণ, এই ভক্তির দম্ভ করি আমি। ধিক ধিক আমাকে। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। কৃপা করো দীন জনে, দয়া করো বরষণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ।
নারায়ণ, স্ত্রীলক্ষ্মীর আলয়, এ কি দেখছি আমি? কি হচ্ছে? আমার দহন জ্বালা কমে গেল কি করে? কে তুমি? কে কে আমায় রক্ষা করছো? প্রভু, প্রভু তুমি এসেছো। এই অভাগীর আলায় তোমার পদক্ষেপ পড়েছে। আমার এমনই ভাগ্য যে আমি তোমাকে দর্শনও করতে পারছি না। ধৈর্য ধরো শ্রী, আমার দর্শন ঠিক সময় পাবে তুমি। তোমার অন্তর শুদ্ধ, তাই আমি তোমার আলয়ে এসেছি। যাদের অন্তর মলিন, তাদের চক্ষু থাকা সত্ত্বেও আমাকে বেশিক্ষণ দেখতে পারে না। প্রভু, কার কথা বলছো তুমি? এখানে আর কে? অলক্ষ্মী? সে আমার জ্যোতি সহ্য করতে পারেনি, চলে গেছে এখান থেকে। বলো, কেন আমার আরতি করছো এভাবে? প্রভু, আমি একটিবার তোমার চরণ স্পর্শ করতে চাই। আজ আমি সত্যই নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না। কিছু পূর্বে আমি আমার সব ক্ষমতা হারিয়েছি, আর এখন এই বিপদের মধ্যে তুমি এলে। হে নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, প্রতিপালে করি তব মহিমা স্মরণ। লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ। শ্রী, তুমি কি চাও বলো, কি আশীর্বাদ করব তোমাকে? প্রভু, আমি এ জগতে শ্রী সৃষ্টি করার ক্ষমতা হারিয়েছি। জগৎ অলক্ষ্মীর বশে আসতে চলেছে। এ অনর্থ ঘটতে দিও না প্রভু। তুমি তোমার সব ক্ষমতা ফিরে পাবে শ্রী, এ দায়িত্ব আমার। বলো, আর কি ইচ্ছে তোমার? শুধু একটিবার তোমাকে নয়ন ভরে দেখতে চাই প্রভু। প্রতিপালে করি আর কোনো ইচ্ছে নেই আমার। তোমার হৃদয়ে আমি চিরকাল বাস করব শ্রী। নারায়ণ, জয় শপথ করলাম, লক্ষ্মী নারায়ণ, তোমার যখন ইচ্ছা আমাকে তুমি নিজ অন্তরে দেখতে পাবে। জয় লক্ষ্মী নারায়ণ, আর যেই ক্ষণে তুমি তোমার দৃষ্টি ফিরে পাবে, সেই সময় আমি তোমার সামনে থাকবো শ্রী। শপথ করলাম, নারায়ণ, জয় তোমার সব যন্ত্রণা মুছে যাবে। তোমার মহিমা দিকে দিকে প্রচারিত হবে শ্রীলক্ষ্মী।
প্রণাম দেবাদিদেব। এক বিশেষ কারণে আপনার ধ্যান ভঙ্গ করলাম। শ্রীলক্ষ্মীর আহ্বান আমাকে স্থির থাকতে দিল না হে মহেশ্বর। জগৎ পালনের জন্য শ্রীলক্ষ্মীকে আবার প্রতিষ্ঠা করা প্রয়োজন। দেবগণ তাকে শত্রু ভেবে তার সকল ক্ষমতা হরণ করেছে। আমাদের উচিত দেবগণের এই ভুল সংশোধন করা। প্রণাম। প্রণাম। আমি আপনার সঙ্গে একমত শ্রীহরি। শ্রীলক্ষ্মী যে দেবতাদের শত্রু নয় একথা তাদের জ্ঞাত হওয়া প্রয়োজন। কিন্তু একথা তাদের বলবে কে? আপনি? না প্রজাপতি ব্রহ্মা, এ কথা বলবে স্বয়ং শ্রীলক্ষ্মী। আপনি এক সভার আয়োজন করুন। এ সভায় শ্রীলক্ষ্মীকে নিয়ে আমি উপস্থিত হব। তবে তাই হোক হে প্রজাপতি। শ্রী, প্রভু, তুমি এসেছো প্রভু। এত শীঘ্র? শ্রী, আমি তোমাকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে প্রভু? কেন শ্রী, কোনো প্রশ্ন না করে আমার সঙ্গে যেতে পারবে না? পারবো প্রভু, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। জানি শ্রী, আমি চাই খুব শীঘ্র তুমি আবার নিজের সব ক্ষমতা ফিরে পাও। সেই কারণে ব্রহ্মলোকে দেবগণকে একত্রিত হতে বলেছি আমি। দেবতাদের সামনে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি দেবতাদের শত্রু নও, মিত্র। এই কারণে মিত্রাবিন্দ নামক এক যজ্ঞ করব আমরা। এ অসম্ভব। দেবতারা আমাকে বিশ্বাস করবেন না। আমাকে দেবসভায় যেতে আদেশ করো না। আমি পারবো না। শ্রী, এহেন কথা তোমাকে শোভা পায় না। তোমার সৃষ্টি এক বিশেষ উদ্দেশ্যে। তুমি এ জগৎ লক্ষ্মীশ্রীতে ভরিয়ে তুলবে। সে কাজ সহজ নয়। শ্রী সৃষ্টি করতে গেলে যা কুৎসিত, যা অসুন্দর, তার বিনাশ করতে হবে। দেবতাদের এহেন হিংসা বড়ই কুৎসিত। শ্রী, তোমাকে সেই হিংসা নাশ করে দেবতাদের মিত্রতা লাভ করতেই হবে। সেই কারণেই তোমাকে এমন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে শ্রীলক্ষ্মী। চলো আমার সঙ্গে, দেবগণের সামনে প্রকাশ করো তোমার মহিমা। প্রভু, তুমি যখন বলছো তখন আমি সব বাধা অতিক্রম করে তোমার ইচ্ছা পূরণ করব। কিন্তু বিশ্বাস করো, আমার আর কোনো যন্ত্রণা নেই। এ জগৎ অলক্ষ্মীরই বশ হবে, শ্রীলক্ষ্মীর নয়। যাই, এখনই সংবাদটা দেবীকে দিতে হচ্ছে।
নিজ মহিমা প্রকাশ করার কোনো প্রয়োজনও নেই, কারণ চরম বিপদের মধ্যেই আমি তোমাকে পেয়েছি হে নারায়ণ। সেই আমার সব। না শ্রীলক্ষ্মী, সেই সব নয়। তুমি এখন দেবী ভাব হারিয়েছ, তাই সাধারণ মানবীর মতো আবেগপ্রবণ হয়ে পড়ছো। নিজের ধর্ম ও কর্তব্য ভুললে চলবে না দেবী। তুমি আবার স্বমহিমায় প্রকাশিত হবে। আমি সর্বদা তোমার পার্শ্বে থাকবো দেবী। দেবী, আজও তুমি আমাকে দেবী বলে সম্বোধন করছো হে শ্রীহরি।